এটা যদি লাল বা গোলাপি হয় তাহলে মাছে ফরমালিন আছে, আর যদি একই রকম থাকে তাহলে এটাতে কোনো ফরমালিন নেই। সো দেখা যাক এখন কি হয়, এটাতে ফরমালিন পাওয়া যায় কিনা। মারহাবান, শুকরান, আসসালামু আলাইকুম, দিস ইজ আসিফ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসিফ আজাদি। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বলতেছি আমার নাম আসিফ, আমি ব্লগার, বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই ওই জায়গায় কি কি হয়। লাস্ট টাইম আমি গিয়েছিলাম চোরবাজারে, গুলিস্তান এবং মিরপুরে, যেগুলোতে অনেক ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের। সো সেই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে বলতেছি এক্ষুনি যেয়ে দেখে নিন, লিঙ্ক উপরে আসতেছে, ওইটাতে ক্লিক করে আপনি দেখতে পারেন আমার ভিডিও। ওকে, তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আমার আগের ব্লগগুলো থেকে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মাছের ফরমালিন টেস্ট করতে হয়। ইয়েস, আপনি ঠিক শুনেছেন, মাছের ফরমালিন কীভাবে টেস্ট করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে ব্লগের মাধ্যমে দেখাবো। খুব সহজে যে কেউ এটা করতে পারবে। সো আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম ব্লগ হতে যাচ্ছে যেখানে আপনি কিছু একটা শিখতে পারছেন, যেটা আপনার লাইফের জন্য খুবই হেল্পফুল হবে। আপনি চিন্তা করুন, আপনি যদি বাসায় আপনার মাছের ফরমালিন টেস্ট করতে পারেন তাহলে জিনিসটা কেমন হবে, খুবই হেল্পফুল হবে আপনার জন্য নিশ্চয়ই। সো আজকের ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মাছের ফরমালিন টেস্ট করতে হয়। সো মাছের ফরমালিন টেস্ট করতে আপনার লাগবে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামে 0.5% জলীয় দ্রবণ। সেই 0.5% জলীয় দ্রবণ থেকে আপনাকে ডিস্টিলেশনের মাধ্যমে নিতে হবে 0.2%। 0.2% থেকে আপনাকে নিতে হবে 0.1%, যেটা দিয়ে আপনি মাছের ফরমালিন টেস্ট করতে পারবেন। কি ভাবতেছেন এগুলো কোথায় পাবেন? আমি জাস্ট মজা করতেছিলাম আপনাদের সাথে। মাছের ফরমালিন টেস্ট করতে আপনার লাগবে শুধুমাত্র এই জিনিসটা। এটা হচ্ছে মাছের ফরমালিন কিট। সো অনেকে ভাবতেছেন এটা কোথা থেকে কিনেছি, কত টাকা দাম, তো আমি আপনাদেরকে সব দেখাবো। সো এটা আমি কিভাবে কিনেছি সেটা আগে দেখবো, তারপরে এটা দিয়ে আমি কিভাবে মাছের ফরমালিন টেস্ট করব সেটা আপনাদেরকে দেখাবো। সো চলুন আগে দেখে আসি এটা আমি কোথায় থেকে কিনেছি। ওকে, তো আমরা এখন আছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সামনে। এখান থেকে আমরা আমাদের ফরমালিন কিটটি নিব। এটা এলিফ্যান্ট রোডে অবস্থিত। এছাড়া বিস্তারিত অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটা হলো ঢোকার পথ। এখান থেকে যে বামে যাইতে হবে, বামে দোতলায়। Lost in my own head, seeing only dead ends. When was that moment that sent my mind going? I can't make it true. I can't make you see what I do. I can't make you understand how I am now. I'm feeling paranoid. Am I paranoid, or are you giving me signs? I think I'm paranoid, or you giving reason why I am paranoid. Maybe it's on my mind. এখানে আপনাকে একটা ছোট্ট মিথ্যা কথা বলতে হবে, সেটা হচ্ছে এখানে আপনি যখন এটা কিনতে আসবেন তখন আপনাকে বলতে হবে যে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে আসছেন। যদি আপনি আপনার নিজের কথা বলেন তাহলে কিন্তু আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। সো আপনি যদি বলেন যে আমি একটা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি যেখানে পড়েন সেখান থেকে যদি বলেন যে আমি ওই প্রতিষ্ঠান থেকে আসছি, তাহলে কোনো সমস্যা হবে না। আর চারপাশে প্রচণ্ড বৃষ্টিতে ঢাকার অবস্থা খুবই খারাপ। আমি যখনই ব্লগ করার চেষ্টা করি তখনই বৃষ্টি শুরু হয়। গত 2 দিন টানা বৃষ্টি হচ্ছে। সো এখন বাসায় যাব, বাসায় যেয়ে আপনাদেরকে বিস্তারিত সব বুঝাই বলবো। Maybe it's on my mind. Okay, I'm paranoid. ওকে, সো প্রথমে সেফটি ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি। আমি আমার হ্যান্ড গ্লাভসটি পরে নিচ্ছি। ওকে, লেটস গো। তো প্রথমে আমার হাতে আছে সেই বক্সটি, ফরমালিন কিট। এটা দেখতে কিছুটা এরকম। চলেন এটাকে আনবক্সিং করা যাক। তো এটার দাম পড়বে 250 টাকা। তো এটার প্রথমে আমি দেখতেছি 3টা কোটা আছে, তারপর আছে একটি ম্যানুয়াল কাগজ, ইনস্ট্রাকশন যেটাই বলুন না কেন, এর মধ্যে কীভাবে করতে হবে সব দেওয়া আছে। তারপরে আছে 2টি টেস্ট টিউব। আমি এক এক করে সব কিছু বের করে নিচ্ছি। উপস, সরি। তো এখানে 3টা কোটা দেখা যাচ্ছে, আর 2টা টেস্ট টিউব আর একটা ড্রপার। তো ড্রপারটা দেখতে এইরকম।
তো এখানে আছে দ্রবণ নং 1, দ্রবণ নং 2 এন্ড সব শেষে আছে আমাদের দ্রবণ নং 3। তো এটা হচ্ছে ইনস্ট্রাকশন পেপার, গাইড যেটাই বলুন না কেন। তো এইখানে সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে কি করতে হবে, খুব সিম্পলি দেওয়া আছে, ঘাবড়ানোর কিছুই নেই, একদম ইজি, যে কেউ এটা করতে পারবে। এটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ আপনি কাজটি করতে পারবেন। সো প্রথম স্টেপ হচ্ছে মাছটাকে অল্প পানি নিয়ে ধুয়ে দিতে হবে। সো আমি একটি গামলাতে পানি নিছি, আমার পানিগুলো একটু বেশি হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন পানিগুলো কম নিতে। তো পানিতে আমি মাছটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি, জাস্ট এভাবে সিম্পলি উপর থেকে পানি দিয়ে ধুয়ে নেবেন, ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটা উইয়ার্ড থিং হচ্ছে, এখন আমি মনে মনে চিন্তা করতেছি যে যাতে মাছটাতে ফরমালিন হয়, কারণ হচ্ছে আমরা যখন ডিপার্টমেন্টে আমাদের ফরমালিন টেস্ট করতেছিলাম তখন মাছে ফরমালিন পাই নাই। সো আমি এখন মনে মনে চিন্তা করতেছি যাতে মাছটাতে ফরমালিন থাকে। আবার আরেকটা কথা হচ্ছে, মাছটাকে ফরমালিন থাকলে কিন্তু আবার খাইতে পারবো না, এটা একটা ইলিশ মাছ। সো দেখা যাক কি হয়। তো মাছ ধোয়া শেষ, এখন আমি মাছের ধোয়া পানিগুলো থেকে 2 ড্রপার নিলাম একটা, তারপরে আরেকটা নিব। ওকে, তো গামলাটা সরিয়ে নিলাম। এখন ড্রপারের এই পানিগুলোর মধ্যে, টেস্ট টিউবের এই পানিগুলোর মধ্যে এখন ম্যানুয়াল যে পেপারটা আছে ইনস্ট্রাকশন, সেটা দেখে দেখে বাকি কাজগুলো করব। সো প্রথমে দ্রবণ 1 থেকে 15 ফোঁটা নিতে হবে। সো আমি দ্রবণ 1 নিচ্ছি, দ্রবণ 1 থেকে 15 ফোঁটা আমি টেস্ট টিউবের ভিতরে নিব। আমি ভিডিওটা শর্ট করে করব, সো আপনারা বুঝে নেবেন। তো 15 ফোঁটা আমি টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিব, তারপর এটাকে 30 সেকেন্ড ধরে নাড়াতে হবে। এখন আমি 30 সেকেন্ড ধরে এটাকে নাড়াবো। ওকে, তো দ্রবণ 2 নিব। এখন দ্রবণ 2 থেকেও আমি সেম কাজ করব, 15 ফোঁটা টেস্ট টিউবের মধ্যে নিব। এই দ্রবণটা দেখতে কিছুটা হলুদ হলুদ। ওকে, সো এখন আমি 30 সেকেন্ড ধরে এটাকে নাড়াবো। দ্রবণ নং 3 নিব, সেখান থেকেও আমি 15 ফোঁটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে 30 সেকেন্ড ধরে নাড়াবো। সবগুলো দ্রবণ থেকে 15 ফোঁটা নিব, 15 ফোঁটার পরে 30 সেকেন্ড ধরে নাড়াতে হবে। তো নাড়ানোর পরে এটা যদি লাল বা গোলাপি হয় তাহলে মাছে ফরমালিন আছে, আর যদি একই রকম থাকে তাহলে এটাতে কোনো ফরমালিন নেই। সো দেখা যাক এখন কি হয়, এটাতে ফরমালিন পাওয়া যায় কিনা। ওকে, সো 30 সেকেন্ড রাখার পরেও এর কালার যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ এই মাছে দুঃখজনক হলেও কোনো ফরমালিন নেই। যদি এর কালারটা লাল বা গোলাপি হইতো তাহলে এর মধ্যে ফরমালিন থাকতো। এখন এই পানিটা যেমন ছিল তেমনই আছে, সো এই মাছের মধ্যে কোনো ধরনের ফরমালিন নাই। আশা করতেছি আপনি এখন খুব সহজে বাসায় নিজে ফরমালিন টেস্ট করতে পারবেন মাছের। সো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, অ্যান্ড এই ভিডিওটি যদি 1000 লাইক পায় তাহলে আমি আরেকটি ভিডিও বানাবো যেখানে আমি দুধের ফরমালিন কীভাবে টেস্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। সো তাড়াতাড়ি লাইক দিয়ে দিন, অ্যান্ড এই ভিডিওটি অনেকেরই উপকারে আসবে, তো তাড়াতাড়ি শেয়ার করে দিন। আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব যা আছে সবাইকে আপনি শেয়ার করে দিন যাতে তারাও ফরমালিন মুক্ত মাছ খাইতে পারে। অ্যান্ড বিদায় নিচ্ছি আজকের মতো, আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা।